আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। পিতা আব্দুল্লাহ জন্মের আগেই ইন্তেকাল করেন। মাতা আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে মাতৃহীন হন। দাদু আব্দুল মুত্তালিব, তিনি দাদুর তত্ত্বাবধানে বড় হন। পরে চাচা আবু তালিব দেখাশোনা করেন। দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু, যৌবন ও চরিত্র। যুবক বয়সেই তিনি ছিলেন সৎ, বিশ্বস্ত ও সত্যবাদী। মানুষ তাকে ডাকত আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি নামে। বাণিজ্যের কাজে চাচার সঙ্গে সিরিয়া সফর করেন। বিবাহ 25 বছর বয়সে তিনি বিবাহ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে, যিনি একজন ধনী ও সৎ নারী ছিলেন। তাদের সংসারে 6 সন্তান জন্মগ্রহণ করেন। নবুয়ত প্রাপ্তি 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদত করার সময় জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথম ওহী নিয়ে আসেন। প্রথম কুরআনের আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক 1। দাওয়াত ও মক্কার কঠিন সময় তিনি মানুষকে আল্লাহর একত্ববাদ ও সত্য পথে আহ্বান করতে থাকেন। কুরাইশ নেতারা তার বিরোধিতা করে, অত্যাচার চালায়। সাহাবারা অনেক নির্যাতনের শিকার হন। হিজরত করেন তায়েফে ও পরে মদিনায়। মদিনা হিজরত ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। 622 খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান। এই সাল থেকে ইসলামী হিজরি বর্ষ গণনা শুরু হয়। সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, মসজিদে নববী নির্মাণ করেন, মুসলমান ও ইহুদিদের মধ্যে মৈত্রীর চুক্তি করেন। গাজোয়াগুলো ও বিজয় মদিনায় বসবাসের সময় অনেক গাজোয়া বা যুদ্ধ সংগঠিত হয়। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন। কোনো প্রতিশোধ না নিয়ে সবাইকে ক্ষমা করে দেন। বিদায় হজ ও ইন্তেকাল 10 হিজরি সনে বিদায় হজ করেন এবং সেখানে বিখ্যাত বিদায় ভাষণ প্রদান করেন। তোমাদের মধ্যে আমার 2টি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও আমার সুন্নাহ। 11 হিজরি 63 বছর বয়সে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেন। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন।